স্কুলের মাঝে সাপের ডেরা, শুনতে অবাক লাগছে। এমনই ঘটনা ঘটেছে মালদা গার্লস স্কুলে। বিদ্যালয়ে একের পর এক সাপ উদ্ধার, তাও আবার যেসে সাপ নয়, আস্ত 8টি গোখরো সাপের হদিশ মিলেছে। আরো সাপ উদ্ধারের আশঙ্কা রয়েছে। বিদ্যালয় চত্বরে নৈশ প্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক গোখরো সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। মালদহ গার্লস হাই স্কুলে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে 1,500-এরও বেশি ছাত্রী রয়েছে। এদিন স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাপ উদ্ধারের ঘটনায় এদিন বন দপ্তরের সাহায্য চান স্কুল কর্তৃপক্ষ। পরে বন দপ্তরের কর্মীরা এসে সাপ উদ্ধার করেন। অন্যদিকে স্কুলে ঝোপঝাড় এবং অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক এবং এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা উৎপল গুণ আমাদের কি জানালেন শুনে নেব। আমরা খুবই উদ্বিগ্ন। শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল, এবং সেখানে আমরা ঘন্টা দেড়েক আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আশিস বলে ছেলেটি কেয়ারটেকার নাইট গার্ড থাকে, ওর ঘরের কোণা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে। তো ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে, ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালো মতো জানানো উচিত, কেননা এই স্কুলটাতে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি 3টে ইউনিটই আছে। প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে, কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা, সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে। তা আমরা একদম এই অঞ্চলের মানুষ, আমরা দেখেছি যে স্কুলের মেইনটেনেন্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার, কেননা যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। এরকম সাপের ডেরা কতটা বিপজ্জনক? ভীষণ বিপজ্জনক, কেননা এখানে এগুলো যা এমনি শুনতে পাচ্ছি, আমরা তো ওকে লিখতে পারছি না, বলছি গোখরো বাচ্চা এগুলো। এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয়, স্কুলের মধ্যে যত্রতত্র ঘুরে বেড়ায়, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, টিফিন আওয়ার্সে, যে কোনো সময় বড় অঘটন হতে পারে। এটা খুবই উদ্বেগের একটা ব্যাপার। স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত। সাপ উদ্ধারের ঘটনা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক সারিকা রায় জানান, এসে দেখলাম 4-5টা ছিল, 7-8টা ছিল। আচ্ছা, 7-8টা ছিল। যাই হোক, আমি এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল, তারপর কৌটোর মধ্যে ঢুকানো হয়েছে। ওই গার্ড কাকুর ঘরে নাকি পাওয়া গেছে সাপগুলো। তার মানে তো বড় সাপও আছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, বড় সাপও আছে, কিন্তু ওটা তো এখনো ধরা পড়েনি। বড় সাপটা অনেক আতঙ্কে, কারণ বাচ্চারা স্কুল করছে, এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে। স্কুলের মাঠ, বাচ্চারা তো এসে খেলবে, ওরা তো বোঝে না। এই হচ্ছে ব্যাপার। আমরা চাইছি যে সাপগুলো তাড়াতাড়ি ধরা হোক, কারণ স্কুল তো কামাই করতে পারবো না, বা স্কুল বন্ধ থাকলে বাচ্চাদেরও ক্ষতি, তাই না? সেই জন্য চারিধারে কি অপরিষ্কার আছে? হ্যাঁ, অপরিষ্কার তো আছে, জায়গায় জায়গায় নোংরা আছে, আর গাছ বেশি, তার মধ্যে গাছগুলো ঠিক করা উচিত। তারপর অনেক সময় এই যে পরিষ্কার, মাঝে মধ্যে পরিষ্কার করালে জিনিসগুলো ভালো, কারণ গাছ বেশি থাকলে তো নোংরা হবেই। মালদা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা টুম্পা মুখোপাধ্যায় এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, সাপ, আমরা তো ব্যাপারটা জানি না, এখন বর্ষাকাল তো সাপ আসবেই। তো এখন আমরা স্কুলে সুইপার আছে, 3টা সুইপার আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তবুও সাপ এসছে, আমরা ব্যবস্থা নিচ্ছি, বন দপ্তরকে জানাচ্ছি ফোন করে, ওনারা ব্যবস্থা নেবেন। সাপগুলো ধরা হয়েছে। কত ছাত্রী আছে? ছাত্রী প্রায় 1600 ছাত্রী আছে। উদ্বেগে আছে। তারা তো অনেকে এখন ব্যাপারটা জানে না, তাদেরকে জানানো হয়নি, কিছু কিছু জন জানে। তবে ওরা এর আগেও সাপ এসেছিল, প্রত্যেক বছর এরকম বর্ষাকালে আসে সাপ, সাপ ধরা হয় এবং আবার সেগুলোকে বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। অনেকে বলছেন পরিচ্ছন্নতা নিয়ে যে আগাছা তো সেরকম নেই, এখন ওই বড় বড় গাছ আছে, আগাছাগুলো আমাদের সপ্তাহে না, এখন তো ম্যাট পার্কের ওই পার্ট এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আগে থাকতো, এখন ওখানে জায়গাটা পরিষ্কারই করা হয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।